গাজীপুরের শ্রীপুরে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে গত 10 আগস্ট বিকেলে উপজেলার বর্মি ইউনিয়নের চরবহর গ্রামে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট জমির নিচ দিয়ে তিতাস গ্যাসের দুটি লাইন গেছে। পাশাপাশি এই জমির ওপর বন বিভাগেরও দাবি রয়েছে। এ কারণে বহুদিন ধরে গ্রামবাসী ওই জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা ব্যবহার করে আসছিল। হঠাৎ করে জমির মালিক দাবি করে ইশতিয়াক আহমেদ বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন। রুবেল মিয়া বলেন, চরবহর গ্রামের 27 নম্বর মৌজার SA 438 দাগ ও RS 959 দাগে আমি পৈতৃক সূত্রে মালিক হয়ে চারা রোপণ করে ভোগ দখল করছি। আমার জমির পাশে ইশতিয়াকের জমি থাকলেও সে জোরপূর্বক আমার জমিতে পিলার বসিয়ে বেড়া দিয়েছে। আমি বাধা দিলে হুমকি দেয় এবং আমার নামে থানায় অভিযোগ করে। অন্যদিকে ইশতিয়াক আহমেদ বলেন, আমার জমির চারপাশে বেড়া দিয়ে বাগান করার পরিকল্পনা নিয়েছি, এজন্য পিলার বসিয়েছিলাম, কিন্তু রুবেল মিয়া রাতে আমার পিলার ভেঙে ফেলে আমাকে হুমকি দিচ্ছে। এ জমি সরকারি নয়, আমার কেনা জমি, সব কাগজপত্রও আছে। কিছু লোক শত্রুতার কারণে এটিকে বনের জমি বলে দাবি করছে। মুক্তিযোদ্ধা প্রজন্ম একাডেমি স্কুলের সহকারী শিক্ষিকা জেসমিন সুলতানা বলেন, স্কুলের রাস্তায় বেড়া দেওয়ায় শতাধিক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা কঠিন হয়ে গেছে। সংশ্লিষ্ট বন কর্মকর্তা জানান, আশপাশের বনের জমি থাকায় আমরা বেড়া এবং স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছি ও জমির কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলেছি। ডিমার্কেশন ছাড়া বনের জমিতে কোনো স্থাপনা করা যাবে না। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক PPM বলেন, এই ঘটনায় দুই পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল অভিযোগ ছিল, অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের যে অফিস স্টাফ আছে অফিস স্টাফে করা হয়েছে যে এরকম ধরনের কোনো কার্যক্রম চলে কিনা। কার্যক্রম পরবর্তীতে যে অফিস স্টাফ যায় সেটা তাদের কাছে বাধা দেয়। বাধা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে যে কাগজপত্র করা হয়, যে তারা অফিসে এসে সেটা কাগজপত্র গুলো সাবমিট করে, তাদের অনেক ব্যক্তিগত যদি কোনো সম্পত্তি থাকে তাহলে ওটা দেখে সেটা আমরা পরবর্তীতে তাদেরকে, যদি সরকারি কোনো স্বার্থ থাকে, সরকারি স্বার্থ সমুন্নত রেখে বাকিগুলো আমরা চেষ্টা করবো যে এই করার জন্য। এটাই তাদেরকে বলা হয়েছিল এবং তারা বলছে যে অফিসে আসবে এবং ব্যক্তিগত যে তাদের যে কাগজপত্র গুলো আছে কাগজপত্র গুলো আমাদের দেখাবে। তো দেখানোর সাথে আমাদের যে ফরেস্টের আমাদের যে অফিসের যে কাগজপত্র গুলো আছে এই কাগজপত্র গুলো আমরা মানে দুটো মিলে সেটা দেখবো যে আমাদের এখানে সরকারি কোনো স্বার্থ আছে কিনা। সরকারি স্বার্থ যদি অক্ষুণ্ণ হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বনের জমির সাথে যদি কারো ব্যক্তি মালিকানার জমি থাকে, সেই ক্ষেত্রে ডিমার্কেশন ছাড়া কি কাজ করতে পারবে? না, এটা কাজ করার কোনো সুযোগ নাই, এমনকি এটা আইনগত ভাবেও নিষিদ্ধ। এবং তাদের আমাদের এই প্রতিষ্ঠান 2017 থেকে শুরু হয়েছে। এখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আসে হচ্ছে নিয়ালিয়া থেকে। ওই এলাকার স্টুডেন্টদের আসতে যদি পাকা রাস্তা আসা হয় তাহলে তাদের অনেক সময় লেগে যায় ঘুরে আসতে। আর যদি মাঝামাঝি যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, ওইখান থেকে তারা পাতাল্লা করে আসে ওই মাঝামাঝি জায়গাতে, তখন তারা তাড়াতাড়ি আসতে পারে। এত দিনের রাস্তা এদিক দিয়ে স্টুডেন্টরা বেশি আসছে। হঠাৎ করে যা জমির যে মালিক উনি ওই দিন স্কুলে এসে বলছে যে ওনার নাকি এই জায়গাতে গাছ লাগাবে। আমাদের হেড ম্যাডামের সাথে কথা বলে গেছে, আমার সাথে দেখা হয় নাই। পরে ম্যাডাম মানবিক, ওরা আসতে তো কষ্ট হবে, কিংবা পাকা দোকান ঘুরে আসবে, ছোট ছোট বাচ্চা কিন্তু একা গার্ডিয়ান ছাড়া আসতে পারবে না। আর ওই এলাকার গার্ডিয়ান বেশিরভাগ শ্রমিক, ওনারাও গার্মেন্টসে চাকরি করে। ওনাদের কথা চিন্তা করলে বাচ্চারা যখন একা আসে তখন পাতালা দিয়ে আসলে তখন সুবিধা হয়। রাস্তা দিয়ে আসবো, গাড়ি চলাচল করে যে কোনো দুর্ঘটনা করতে পারে। ওই দিক বিবেচনা করলে তখন বলা হয়েছিল, ম্যাডাম বলছিল যে এদিকটা লাগাবেন, ঠিক আছে, একটু জায়গা রাখেন যাতে বাচ্চারা আসতে পারে। এটা ওনাকে জোর করা হয় না, মানবিক দিক বিবেচনা করে যাতে উনি এই কাজটা করে, প্রতিষ্ঠানের কথা চিন্তা করে কিংবা ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করে। তখন উনি কিছু না বলে উনি চলে গেছে। আসে তারা তো ইউজ না, পাকা দিয়ে আসা, ঠিক আছে। ওরা ঘুরে আসছে, অনেকে সময় 10-15 মিনিট চলে গেছে, লেটে আসছে অনেক বাচ্চা, লেটে আসছে। তাদেরকে কিন্তু আমরা পরিপূর্ণ সময় দেই না। আমাদের সময় হচ্ছে 10টা থেকে পরীক্ষা, তারা তাদের পরীক্ষা শেষ হবে 12:30টায়, ওই সময়ের মধ্যে তাদের লিখতে হয়েছে। যে জমির যে মালিক উনি যদি মানবিক দিক চিন্তা করে, আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের কথা চিন্তা করে, আমি মনে করি মানবতার খাতিরে হলেও উনি যদি একটু রাস্তা জায়গা রাখা উচিত আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে। কারণ প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, এলাকার বাচ্চা এবং এলাকার মানুষের কথা চিন্তা করে দিতে রাস্তা রাখা যদি যায় তাহলে উনি রাখতে পারেন। চাই এখানে তো একটা গ্যাস লাইনের জায়গা, সেটা তো আপনারা ব্যবহার করতে পারেন। গ্যাস লাইনের জায়গা ব্যবহার করা যায়, যদি আমাদেরকে দেওয়া হয় ওইরকম ফ্যাসিলিটি যদি দেওয়া হয় তাহলে তো আমরা করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক আহমেদ জাহাঙ্গীর। আমার গ্রাম সোনাকর, আর জমির স্থান রয়েছে চরবহর মৌজায়, লাশ সীমানায়। আর আমি হচ্ছে এটার ভুক্তভোগী।
আমি এই বাগান আমার এই জমিটার মাঝে আমি ক্রয়কৃত সম্পত্তি, এটা হচ্ছে তার দলিল। পর্সা মূল্যে আমি জমি ক্রয় করছি, জমি ক্রয় করছি 79-তে 89-এ। এতদিন আমি বুক দখল করে আসতেছি, কোনো সমস্যা হয় নাই। আমি এদিন একটা ফলের বাগান করতেছি, মানে বড়ির বাগান। বড়ির বাগান করতে গিয়ে আমি সাময়িকভাবে একটা বেড়া দিতেছি, চাকরিতে ফিলার গাড়ার পরে পাশে উত্তর পাশে জমি ছিল রুবেল, সে রেলওয়েতে চাকরি করে, সম্ভবত পাওয়ারে। সে পাওয়ারে চাকরি করে, ওই সুবাদে মোটামুটি সে একটা ভালো একটা প্রভাব ফেলে এলাকার মাঝে। সে তার যে সীমানায় যে পিলার, সীমানার পাশ দিয়ে যে পিলার গুলা দিছি, তার জমি থেকে প্রায় 1 হাত দূরে রাখছি আমি পিলার গুলা গাড়া পরে 3 দিন হয়ে গেলে কেউ কিছু বলেনি। নেক্সট জুলাই গেছে, আমি আসছি সন্ধ্যা, সে আমার ফোন দিছে যে তুমি কোথায় আছো। আমি বলছি আমি তো সাতখামায় আছি। সে বলতেছে যে সাতকে তুমি আমার জায়গায় কেন ফিলার গাড়লা? পরে আমি বললাম আমি তোমার জায়গায় ফিলার গাড়ি নাই, যদিও তোমার জায়গায় ফিলার পড়া যায় তাহলে আমি ফিলার আমি নিয়ে আসবো। পরে সে আমরা আসো, তুমি রাতের বেলা আসো। রাতের বেলা আমি যাবো না, সকালে আমি আমাদের লোকজন নিয়ে আসতেছি। লোকজন বলতে আমাদের যে বিএনপি সভাপতি ওয়ার্ড ইকবাল কাকা, ওরা নিয়ে যাবো। তাই আয়সা কাকারা বললাম কাকা এই সময়টা এত একটা অভিযোগ দিছে, তাই আমার সকালে দেখবেন, যদি তার জায়গায় ফিলার থাকে আমি নিয়ে আসবো, আর যদি ফিলার না থাকে আমারটা আমার জায়গায় থাকবে। তারা বলবে আমি ডিস্টার্ব না করে, কারণ 15 বছর আগে পর্যন্ত 2010-এ মারছি, তখন সাতবার মারতে গেছে এই পিলার নিয়েই। সে পিলার কাটতে দেয় না এই সাইডে আমার। ফরক যে ঠিক আছে সকালে যাই নিয়ে সমস্ত ফিলার সে ভেঙে ফেলছে। আপনার জমিতে কি বনের দাবি আছে? না না, বনের দাবি কি, আমি যে রেকর্ডের সম্পত্তি, রেকর্ড থেকে আমি কিনে নিছি 89-এ। এতদিন আমি বুক দখল করছি আল্লাহর মতো, বনে কোনো যাই ঝামেলা করে নাই। গতকালকে বন বাধা দিল কিভাবে? সে বলছে যে বনের, তখন তারা বনের লোক বনের জমি দখলে যাবো, এই জন্য বনের লোক বলছে যে ঠিক আছে আপনার কাগজ নিয়ে আসেন। স্কুলের একটি রাস্তা ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটা বন্ধ করে দিচ্ছে। না 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 না, স্কুলের কোন রাস্তা বন্ধ করে দিত, এটা তো আমার জমি যেটা আছে, জমিতে আমি বেড়া দেবে, ফলের বাগান করতে, ছাগল আছে গরু আছে, এটা নষ্ট করে ফেলবে না। আমার বেড়া দিলে তো আমার এটা অপরাধ হয়ে থাকে, অপরাধী। আরেকটা বিষয় ভাই, এই যে আপনার জায়গার উপরে দিয়ে একোয়ার হয়ে গ্যাসের, হ্যাঁ 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 হ্যাঁ, এটা যদি বনের জায়গা হয়ে যাইতো তাহলে তো গ্যাস তিতাস আমার বিল দেয় না। একটু 2টা বিল পেয়ে গেছি আমি। বনের জায়গা জীবন আমার গ্যাসটা সরকার বিল দিবে না আমার। এই জায়গাতে কিন্তু 2টা বিল পেয়ে গেছি আমি অলরেডি। এটা গ্যাস আপনাকে বিল দেয়? হ্যাঁ, আপনার একোয়ারের জন্য আবার কি বাউন্ডারি করেন কিভাবে? আমি তো করে জায়গা বাউন্ডারি করি নাই তো, আমি আমার জমিটুকু আমি বাউন্ডারি করছি। তিতাসের নিয়ম হচ্ছে যেটা তারা গ্যাস নিয়ে গেছে ওটা আমি বুক দখল করতে পারবেন, কিন্তু বেচতে পারবেন না, কোনো ভালো কোনো শিকড় হলো এবং গাছ রোপণ করতে পারবেন না। তা আমার তো ওই জায়গাটা বাদ দিয়া তারপর আমাদের গাছ রোপণ করতে দিব। তা আমার তো বেড়া দিতে গেলে যেমন ওটা না নিয়ে দেই, মাছ কেন দেয়া গেছে, কিন্তু গরু ছাগল তো আমরা মাছ কিনতে যাবে না। এটা খাই রাখলে তো আমরা সারা নষ্ট হয়ে যাবে, কারণ একটা বড়ে বাগান করতে গেলে তো অনেক টাকা ব্যাপার, অনেক খরচ হয়ে যায়। এই মাছ দিয়ে আমার গরু ছাগল সারা নষ্ট হয়ে যাবে না, মূলত এই কারণে দেওয়া। আর তিতাসে বলে দিচ্ছে আপনি বুক দখল করতে পারবেন, বিক্রি করতে পারবেন না, কোনো গাছ রোপণ করতে পারবেন না এই জায়গায়, যেটা গ্যাস লাইনের সমস্যা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।